কালকে এই বাংলাদেশের ইসলামী আন্দোলনের একজন সর্বোচ্চ নেতা, আপনাদের রাজশাহীতে বাড়ি, অধ্যাপক মুজিবুর রহমান, উনি ঘোষণা দিয়েছে এই দেশে যেন কোনো মদখোর, কোনো মাতাল আপনার এই সিলটা না পায়। এটা তো উনি বানিয়ে বলেছে, সূরা ইয়াসিনের ব্যাখ্যা এটা। এমন মানুষকে আপনি এটা দেবেন না যে সামনে ওই লোকটা থাকলে আল্লাহর আগেই রাগ হয়ে যাবে, আপনার পর্যন্ত যাবেই না। এখানে আল্লাহ যেহেতু নবীকে 7টা নামে ডাক দিয়েছিলেন, তার ভেতরে প্রথম ইয়াসিন, এরপরে তহা, এরপরে আব্দুন বা আব্দুল্লাহ, এরপরে মুজাম্মিল, মুদ্দাসসির, আহম্মদ, মুহাম্মদ। আমরা প্রতিটি শব্দের ব্যাখ্যা আছে, এত কথা বলতে গেলে মেলা রাত হয়ে যাবে। আমরা রবিউল আউয়াল মাস, যেহেতু এই মাসে নবীজির জন্ম, এই মাসেই মৃত্যু, বিশ্ব নবী এই মাসে এসেছিলেন, এই মাসে ইন্তেকাল করেছেন, তাকে নিয়ে বিশেষ করে যে মাতামাতি হয় এই রবিউল আউয়াল আসলে, এটা কোরআন হাদিসে বর্ণিত নেই। আমাদের রাষ্ট্রীয়ভাবে একদিন ছুটি দেওয়া আছে মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য। না, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য রাষ্ট্রীয় শোকের দরকার নেই, রাষ্ট্রীয় ছুটির দরকার নেই। নবীজি যেটা দিয়ে দেশ চালিয়েছিলেন, এইটা কিভাবে চালানো যায় সেই পদ্ধতি আবিষ্কার করে, তাহলেই হবে রবিউল আউয়াল পালন করা। আপনি কি একজন সাহাবীর চাইতে বেশি ভালোবাসা মহব্বত রাসূলুল্লাহকে দিতে পারবেন? বলেন। এই যে মিলাদ নিয়ে যারা আজ মাতামাতি করে, আমি কালকে বগুড়া ছিলাম, খালি মিলাদ নিয়ে যেভাবে মিছিল লাগিয়েছে এরা বুঝে করুক না বুঝে করুক আমি ওটা জানি না, কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু যদি কেউ মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? শুধু জন্ম নিয়ে কেউ যদি আনন্দে থাকে সে জাহান্নামে যাবে, শুধু জন্ম নিয়ে। কারণ নবীজির ইন্তেকালের 600 বছর পরে এই মিলাদ আবিষ্কার করেছে মানুষ। তাহলে এই 600 বছরে তো মিলাদ হয়নি দুনিয়ায়, ওরা জান্নাত যাবে না? বলেন। আপনি এই 600 বছর পরে কোথায় পেলেন এটা? ইসলামের ভেতরে নতুন কিছু আবিষ্কার যে করে সে বেদাত করে, আর বেদাত করলে সে গোমরাহ, আর গোমরাহ হলে সে জাহান্নামী। আপনি একটা কথা খণ্ডন করতে পারবেন? এবার আসেন আমি দলিল দিচ্ছি। দুইজন চাচা ছিল নবীজির জন্মে খুশি, একজন আবু লাহাব আর একজন আবু তালেব, এরা আপন চাচা। এই দুইজন এত বেশি খুশি হয়েছিল নবীর জন্মে, যারা সংবাদ দিয়েছে তাদেরকেও আজাদ করে দিয়েছে। আর আবু তালেবের জীবনী পড়েছি, ও নিজের সন্তান আলীকে কাছে রাখতো না, কিন্তু ভাতিজা মোহাম্মদ এতিম, বাবা নেই মা নেই, এই জন্য নিজের কাছে রাখতো। এত আদর করেছে, বলতো ভাতিজা আমি তোমার ধর্ম মানি না, কিন্তু তোমার শরীরে কেউ আঘাত করুক এটা আমি বেঁচে থাকতে সহ্য করব না। তা আপনি আর কি করেন বলেন তো? নবীর জন্ম আসলে সেই লোকটার দিকে তাকান। ও জীবন পর্যন্ত দেওয়ার মতো এইরকম মহব্বত করতো রাসূলকে। তো মারা যাওয়ার সময় নবীজি যখন বললেন ইয়া আম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, বুখারী শরীফের হাদিস। নবীজি মাথার কাছে এসে বলেন চাচা, আশপাশে মানুষজন দাঁড়িয়ে আছে, আপনার জোরে বলার দরকার নেই, আমার কানের কাছে মুখ নিয়ে শুধু আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ ওটা আমি নিজে আমি জানি। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি আমার কানে শোনান, কারণ আমি সাক্ষী, আমি শাহেদ। আমি কি? শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, এই শব্দগুলো কোরআনে নেই। আমি যে সাক্ষী, কিয়ামতে তো বলা লাগবে। আপনি শুধু আমার কানের কাছে একটু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলা লাগবে না, কাউকে শোনানোরও দরকার নেই। এরা যদি বলতে পারেন কিয়ামতের ময়দানে আমি নবী আপনাকে আল্লাহর দরবারে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব, বলে নাই। ডাক দিয়ে বলছে ভাতিজা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার এই কালেমা, তোমার এই আদর্শ আমি মানতে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। হযরতুল হাটবাসী, মাফ করার মালিক নবীজি না আল্লাহ? আরো জোরে বলেন। এত ভালোবেসেছিল, জন্মে খুশি হয়েছিল এই যে আবু লাহাব আর আবু তালেব, কই তাদের জীবনে পড়েন দুইজনে জাহান্নামী। আগুনের ফিতা লাগিয়ে দেবে পায়ের নিচে, মাথার মগজ পর্যন্ত ফুটবে। তারা শুধু জন্মে খুশি ছিল, মিলাদে খুশি ছিল। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন আপন চাচা
হযরতে আব্বাস আর একজন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধু জন্মেই খুশি ছিল না, জন্মের সময় তো তারা খুশি হয়েছে, সবচেয়ে বেশি খুশি হয়েছে এই দুইজন চাচা নবীর আদর্শে। হযরত হামজা নবীর আদর্শ মানতে গিয়ে নিজের জীবন দিয়েছে, ৭০ টুকরা হয়েছে, তারপরও পিছপা হয়নি। কথা বলেন না কেন? হযরতে আব্বাস নিজের জীবন দিয়েছে নবীর আদর্শ গ্রহণ করে। তিনি বলেছিলেন মান যাকা তামাল ঈমান, তোমরা যদি ঈমানের স্বাদ পেতে চাও, মান রাদিয়া বিল্লাহি রব্বা, আল্লাহকে রব পেয়ে খুশি থাকো, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে খুশি থাকো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। রাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস, নবীজিকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী এবং রাসূল পেয়ে খুশি থাকো। হযরতে আব্বাস আর হামজা এই দুইজন চাচা নবীর শুধু জন্মে না, তাদের সিরাতে সুরাতে তাদের আদর্শ পেয়ে খুশি, এইজন্য এই দুইজন চাচাই জান্নাতি। সুতরাং আজকে আমাদের সময় এসেছে, রবিউল আউয়াল মাস 1 বছর পরে আসবে, শুধু নবীর জন্মের কথা শুনে মিলাদ দেবেন, জন্মের আলোচনা করবেন, খিচুড়ি জিলাপি খেয়ে শেষ করে দেবেন না। আপনার যদি পালন করতেই হয় প্রত্যেক সোমবারে একটা করে রোজা রাখেন। কথা বলে না কেন? আর যদি সর্বোচ্চটা মানতে চান হযরত হামজার মতো, হযরত আব্বাসের মতো তার আদর্শ মেনে নেন। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দিন, বলেন আমিন।